হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি সায়েন্স। আপনাদের সাথে আছে আমি ব্লগ। তো আজকে আমরা তৈরি করব তো এই ডিসি হাই স্পিড রিচার্জেবল টেবিল ফ্যানটি। তো এখানে আমরা নরমালি দুইটা মোটর ইউজ করেছি, দেখতে পাচ্ছেন। এটা দিয়ে আমাদের সামনে দিকে বাতাস দিবে এবং এটা আমাদের রোটেট করবে। আর এইটার কারণে কিন্তু আমাদের টেবিল ফ্যানটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাতাস রোটেট করতে পারবে, যার কারণে আমরা এর সামনে একাধিক ব্যক্তি বসে থাকলে একাধিক ব্যক্তি বাতাস খেতে পারবো। এই ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এই ভিডিওটা লাইক না করে থাকেন, ভিডিওটা করে দিন লাইক এবং নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগেই পাওয়ার জন্য। তো গাইস, এই ফ্যানের বডিটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে এরকম একটা পিভিসি পাইপের ছোট অংশ। দেখতে পাচ্ছেন আমি এখানে ছোট একটা অংশ কেটে নিয়েছি। এটা হলো 100 mm এর একটা পাইপ, দেখতে পাচ্ছেন। 100 mm পাইপ থেকে আমি এইখানে 4.5 সেন্টিমিটারের মতো কেটে নিয়েছি। আপনারা আপনাদের মাপে কেটে নিতে পারেন এবং আপনাদের সাইজে তৈরি করতে পারেন। আমি এটাকে ছোট তৈরি করার চেষ্টা করবো, যাতে আমাদের এটা যে কোনো জায়গায় নিয়ে যেতে সুবিধা হয়। এবং এইখানের উপরের এবং নিচের পাটটা তৈরি করার জন্য আমি এখানে পিভিসি পাইপের শীট নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই পাইপটাকে আমি মাঝখান থেকে সুন্দর করে এই জায়গায় কেটে নিয়েছি এবং এইটাকে হিট করে এরকম ফ্ল্যাট করে শীট তৈরি করে নিয়েছি। আপনারা যদি শীট তৈরি করতে না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে পিভিসি পাইপের শীট কীভাবে তৈরি করতে হয় সেটা আমি দিয়ে দিব। এখন আমাদের এই বডিটার মাপে আমরা দুটো অংশ কেটে নিব, তার জন্য আমি এখানে সুন্দর করে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে মার্কারের সাহায্যে সুন্দর করে মার্ক করে এটাকে কেটে নিব। তো আমাদের দুটো পিভিসি পাইপের রাউন্ড পিস কেটে নেওয়া শেষ, দেখতে পাচ্ছেন। আমি এখানে সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমাদের রাউন্ড পিসগুলোকে আমরা উপরে একটা এবং নিচে একটা সুন্দর করে লাগিয়ে দিব। তার জন্য আমি প্রথমে এইটাতে সুপারগুলো লাগিয়ে দিব। উপরের অংশটার সাথে আমি একটা স্ট্যান্ড লাগিয়ে নেবো, দেখতে পাচ্ছেন। আমি এটা দিয়ে স্ট্যান্ড তৈরি করবো। এটা পিভিসি পাইপ, এটা দিয়ে সাধারণত কারেন্টের ওয়ারিং করা হয়ে থাকে। তো আমি প্রথমে এইটার মাপে এই জায়গায় ফুটো করে নিচ্ছি। তো ভাই দেখতে পাচ্ছেন আমরা এখানে সুন্দর করে একটা ফুটো করে নিয়েছি আমাদের এই পাইপটার মাপে। তো আমরা এখন এটাকে এই জায়গায় ঢুকিয়ে দিলে দেখতে পাচ্ছেন এটা সুন্দর ফিক্স হয়ে যাচ্ছে টাইটলি। এবং এই অংশটা আছে, নিচের অংশটা আমরা নিচের যে পাটটা আছে পাটটার সাথে লাগিয়ে দেবো। এতে করে আমাদের এইটার সাথে লাগিয়ে থাকবে এবং উপরেটার সাথে লেগে থাকবে। এতে করে আমাদের এটা মজবুত হবে অনেক বেশি। দেখতে পাচ্ছেন আমরা এখন এই জায়গায় সুন্দর করে লাগিয়ে দিব। এখানে লাগালে আমাদের ভিতরের যে ব্যাটারি এবং এর ভিতরের যে কম্পোনেন্টগুলো থাকবে সেগুলো আমরা ফিক্স করতে পারবো না। তার জন্য আমি এখানে সুন্দর করে স্কেল দিয়ে এই জায়গায় একটা মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে নিব এবং এই অংশটাকে আলাদা করে নিব। এতে করে আমাদের দুইটা পার্ট হবে, একটা পার্টকে আমরা পার্মানেন্টলি ফিক্স করে দিব এবং অন্য যে নিচের পার্টটা আছে এই নিচের পার্টটাকে আমরা পরে ফিক্স করব এখানে সবগুলো কানেকশন করার পর। তো এখন আমি এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। তো গাইস, এখন এই উপরের পার্টটাকে আমরা এখানে সুন্দর করে ফিক্স করে দিব। এখন আমাদের যে পাইপটা আছে এই পাইপটাকে এর ভিতর দিয়ে ঢুকিয়ে এটাকে সুন্দর করে আটকে দিব। তো গাইস, যখন আমাদের নিচের বডিটা পুরোপুরি কমপ্লিট, তো এখন আমরা উপরে যে আমাদের ফ্যানটা আছে এই ফ্যানটাকে লাগাবো। তার জন্য আমি এখানে একটা বোতলের উপরের যে অংশটা আছে অংশটা আমি কেটে নিয়েছি এবং ক্যাপটাকে এই জায়গায় সুন্দর করে লাগিয়ে নিয়েছি। তো এইটা মূলত আমাদের এইখানে থাকবে এই জায়গায় এই সিস্টেমে, আর এইটা মূলত ঘোরাঘুরি করবে। এবং এখানে আমি একটা পিভিসি শীট থেকে এইরকম অংশ কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন। তো এইটা এইখানে থাকবে এবং এইটার উপরে আমাদের মোটরটা থাকবে সিম্পলি এই সিস্টেমে। মানে আমাদের যে এটা থাকবে এটার নিচে আমাদের কিন্তু গিয়ার মোটরটা থাকবে। এই গিয়ার মোটরটা আমাদের পিছনের দিকে এই সিস্টেমে লাগবে এবং আমাদের এই যে এখানে আমরা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা আপনারা আপনাদের মাপে কেটে নিতে পারেন। তো এইখানে যখন আমাদের মোটরটা ঘুরবে তখন কিন্তু এইটা এই সিস্টেমে রোটেট করবে। আর এই সিস্টেমে রোটেট করার কারণে আমাদের এই বোতলের ক্যাপটা আছে, বোতলের ক্যাপটার উপরে যেহেতু থাকবে, বোতলের ক্যাপটা নিচের দিকে এই সিস্টেমে বেসটা থাকবে এবং উপরের ক্যাপটা ঘুরোঘুরি করবে এবং এইখানে আমাদের বোতলের ক্যাপটা সহ এইটাও ঘুরোঘুরি করবে। এতে আমাদের চতুর্দিকে বাতাস যাবে। তো তখন আমি আপনাদেরকে থিওরিটিক্যালি বুঝাইলাম, এখন আমি এইগুলো প্র্যাকটিক্যালি করে দেখাবো যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। তো এখন আমাদের মোটরটা আছে, মোটরটাকে আমরা এই সিস্টেমে পিছনের দিকে বসিয়ে দিব। তার জন্য আমি এখানে একটা পিভিসি পাইপ নিয়ে নিয়েছি। এখন এই পিভিসি পাইপটাকে এখানে আমি স্যান্ড পেপার রেখে এই সিস্টেমে ঘষে নিব এই সিস্টেমে। তো এতটুকু পরিমাণে আমি করে নিচ্ছি, আপনারা আপনাদের মাপে তৈরি করে নিতে পারেন। তো এই দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দর করে ঘষে নিয়েছি এবং এইখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন একবার ফিট আসতেছে। এখন আমরা এই সিস্টেমে এটাকে লাগিয়ে দিব, কিন্তু তার আগে আমরা এখানে একটা সুন্দর করে ফুটো করে নিব। আমাদের তারগুলো এদিক দিয়ে সবগুলো তার বের করে নিব। তো প্রথমে আমরা উপরের অংশটাকে ফিট করব। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে নিয়ে নিলাম এবং এটাকে এই জায়গায় সুন্দর করে লাগিয়ে দিব। তার জন্য আমি সুপারগুলোর সাহায্যে প্রথমে এটাকে বসিয়ে দিব।
সুন্দর করে এখানে আঠা লাগিয়ে দিলাম। এরপর এটাকে সুন্দর করে টাইট দিয়ে নেবেন। টাইট দেওয়ার পরে এটাকে মিডিল পজিশনে রাখবেন। এখন আমরা এই চাবিটাতে তৈরি করেছিলাম এটাকে আমরা উপরে লাগাবো। তার জন্য আমরা এখানে সুন্দর করে গ্লুগান লাগিয়ে দেবো। প্রথমে গ্লুগান লাগানোর পর এটাকে ঠিক পিছনের দিকে সুন্দর করে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা সুন্দর করে ফিক্স হয়ে গেছে। এখন আমরা উপরে যে মোটরটা আছে মোটরটাকে ফিক্স করব। সুন্দর করে শর্ট করে কানেকশন করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ইনপুটের কাজ পক্ষে এখন আমাদের আউটপুটগুলো নিব। তো আউটপুটের যে পজিটিভ প্রান্তটা আছে আমাদের ফ্যানের পজিটিভ প্রান্তগুলো আমাদের সুইচে লাগিয়ে দিব এবং আমাদের নেগেটিভ প্রান্তটা আমাদের সবগুলো নেগেটিভ যে প্রান্ত আছে এই জায়গায় সুন্দর করে লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের যে পজিটিভ দুইটা প্রান্ত আছে পজিটিভ দুইটা প্রান্ত দুইটা সুইচের দুইটা জায়গায় লাগিয়ে দিব। তাহলে আমাদের এইখানকার যে ভোল্টেজ আউটপুটটা আছে দুইটা ফ্যান খুব ইজিলিভাবে ঘুরবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে সবগুলো কানেকশন করে দিলাম। এখন যদি আমরা সুইচটা দিই তো দেখতে পাচ্ছেন যে হাই স্পিডে রোটেট করতেছে। তো এই হাই স্পিডটা আমার কমাতে হবে, তার জন্য আমরা এখানে পুরো 12 ভোল্ট দিচ্ছি এবং এটাতে আমরা 4 ভোল্ট সাপ্লাই দিব। তো 4 ভোল্ট থেকে 5 ভোল্ট সাপ্লাই দেওয়ার জন্য আমরা এখানে 7805 একটা আইসি ইউজ করবো। তো এই আইসিটা আপনারা যে কোনো ইলেকট্রনিক্স দোকানে গেলে পেয়ে যাবেন। তো এই আইসিটা সম্পর্কে একটু জেনে নিন। এটা হলো 12 ভোল্ট পজিটিভ এবং মাঝখানেটা হলো কমন এবং এই সাইডটা হলো আমাদের 5 ভোল্ট পজিটিভ। তো প্রথমে আমরা আমাদের যে রোটেশনের যে গিয়ার মোটরটা আছে এটাকে আমরা খুলে নিলাম এবং গিয়ার মোটরটা আমাদের 5 ভোল্ট দেওয়ার জন্য আমি এখানে পজিটিভটা কানেকশন করে নিলাম। ইনপুট পজিটিভ এটা 12 ভোল্ট এবং এইখানে কমনটা কানেকশন করে নিলাম 12 ভোল্টের, এটা কমন। তো এরপরে আমরা এখানে প্রথমে ইনপুটটা দিয়ে দিব। আমাদের ইনপুটটা যেখান থেকে আমরা সুইচটাতে খুলেছিলাম অন্য তারটাকে এই জায়গায় সুন্দর করে লাগিয়ে দেবো, কারণ এইখান থেকে আমাদের ইনপুট আসবে এবং আউটপুটটা আমাদের যে ট্রানজিস্টারের অন্য প্রান্তটা আছে অন্য পাটা আছে 3 নম্বর পাটা সেইটার সাথে সুন্দর করে লাগিয়ে দেবো। এখানে 5 ভোল্ট আউটপুট হবে এবং কমন পিনটা আমাদের যে সবগুলো তার আমরা এখানে কমন করতেছি এই কমন পিনের সাথে আমরা নেগেটিভ প্রান্তটা সুন্দর করে লাগিয়ে দেবো। তো এখানে আমাদের একটা হিটসিং লাগিয়ে দিয়েছি, আপনারা এখানে হিটসিং লাগাতে পারে অথবা এমনিভাবে চলে যাবে। তো এখন আমরা ডাবল সাইডের টেপের মাধ্যমে এগুলোকে সবগুলোকে নিচের দিকে বসে দিতে হবে, আপনারা চাইলে গ্লুগানও ইউজ করতে পারেন। তো এখন আমরা এখানে সুন্দর করে লাগিয়ে এগুলোকে সুপারগুলোর মাধ্যমে লাগিয়ে দিলে এটা কিন্তু আমাদের পুরোপুরি ওকে। তো গাইস এখন আমরা আমাদের স্মার্ট টেবিল ফ্যানটার টেস্টিং উপর দেখবো যে এটা কত সুন্দর পারফরম্যান্স করে। তো প্রথমে আমরা এটাকে চার্জ করব, দেখবো যে এটা কত সুন্দর চার্জ হয় এবং এরপরে আমরা এটার ফাইনাল টেস্টিং এ চলে যাবো যে এটা দিয়ে আমরা কত সুন্দর বাতাস খেতে পারি। তো তার জন্য আমরা এখানে একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা যে কোনো ধরনের 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে এটাকে ইজিলি ভাবে চার্জ করতে পারেন, দেখতে পাচ্ছেন। আমি এখন এটাকে সরাসরি 220 ভোল্টের লাইনের সাথে লাগিয়ে দেবো। তো আমি এখানে লাগিয়ে দিলাম সুন্দর করে এবং আমাদের অ্যাডাপ্টারের যে মেল পিনটা আছে এই মেল পিনটাকে আমরা আমাদের যে ফিমেল পিনটা আছে এটার সাথে লাগিয়ে দিলে আমাদের এটা চার্জ হওয়া স্টার্ট হবে।
আমাদের ইন্ডিকেটর এলইডিটা গ্লো করতেছে, তার মানে আমাদের এটা এখন চার্জ হচ্ছে। আপনারা এই সিস্টেমে এটাকে ইজিলি ভাবে চার্জ করতে পারেন। তো আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনারা এটাকে এই সিস্টেমে চার্জে বসিয়ে রেখেও এটা দিয়ে বাতাস খেতে পারেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা যদি আপনাকে একটু হলো ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকবেন আপনার প্রিয় চ্যানেল ক্রেজি সায়েন্সে।